বাড়ির বৃদ্ধ বাংলাকে কিরকম বুঝিয়ে সুঝিয়ে হঠাৎ করে তারা সংসারে আজ যেন তাদের কোনো স্থানই নেই। আরে তোরা ভুলে গেলি তোরা হাঁটতে শিখেছিল সেই বাবা মা হাত ধরে। এখন তবে কি মনে হয় জানো তো, আমার মনে হয় কোনো মেয়েরা বোধ এরকম করতে পারে। আপনি কি বলেন? কথাগুলো আমি ঠিক ঠিক আমাকে তো আমার মেয়েই রেখে গেছে। ফলে কিনা কাজের মধ্যে থাকলে শরীর মন দুই ভালো থাকবে। মেয়ে তো আর হোমে পাঠিয়ে দেয়নি, হোস্টেলে রেখে এসে পড়ার তো কথা নাই, একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে পড়বে। ওই তো ম্যাডাম এসে পড়েছে। কি ব্যাপার, পুরুষ পুরুষ গন্ধ আসছে কেন? এরা কারা? আগে ওনারা ঘর তুলছে। ও তাই না, আমার কন্ডিশনের কথা জানেন তো? না, ওনারা জেনে এসেছে, কিন্তু আমি সবই বলেছি, তাতে ওনারা রাজি আছে। তা বেশ, এবার আপনারা কথা বলুন, আমি চললাম। কিন্তু এই পুরুষ পুরুষ গন্ধটা কোথা থেকে আসছে? না না ম্যাডাম, মানে আমি না আমার দাদার পারফিউমটা ইউজ করেছি, আপনি তো ইউজ করে দেখতে পারেন। সারা দিন এখানে আপনাকে কিরকম সুবাসিত লাগবে। দেখুন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি এখানে পুরুষ গন্ধ পর্যন্ত বরদাস্ত করতে রাজি নই। আরে পুরুষরা কি মনে করে তাদের ছাড়া কি আমাদের জীবন অচল? আমাকে ডাকছেন? হ্যাঁ। ওরে বাবা, এরা আমার দাদা? আমরা এখানে হাতে এসেছি, তা তো বুঝতেই পারছি। এত ভারী ভারী ব্যাগ, সুটকেস, কত কি। বাহ, তোর তো বেশ বুদ্ধি দেখছি। তা শোন, এক কাজ কর, এই জিনিসপত্র নিয়ে গিয়ে ঘরে রেখে দে। আর শোন, কোনো কাজে কর্মে ডাকলে সঙ্গে সঙ্গে এসে হাজির হবি। হ্যাঁ, আমাকে যখন দরকার হবে ডাকবে, একদম লোকনাথ বাবার মতো এসে হাজির হয়ে যাবো। মেয়েটি তো বেশ। হ্যাঁ, আর ইনিও প্রতিজ্ঞা করেছেন কারো গলায় মাথা দেবে, এখানে থেকে ব্রহ্মচর্য পালন করবে। আসলে কি জানেন, এই বিবাহিত মহিলা পরিচারিকা রেখে রেখে না আমি ক্লান্ত হয়ে গেছি। সব কটা ধর্ম, এত যে স্বামীর হাতে মার খা, তবু ছেলের বাবা আর ছেলের বাবা। আমি তাই ঠিক করেছি বিবাহিত মহিলা পরিচারিকা আমি আর রাখবো। শুধু ওই খিদির বাবা, খিদির বাবা, খুদির বাবা বলেছে। একদম শাঁখা সিঁদুর ছাড়া এদের জীবনের আর যেন কোনো মূল্যই নেই। আমরা এখন চলি দাদা। ওখানে ব্যাক সিনটা কেন? একটু চোখে চোখে রাখতে হবে। নতুন নতুন নিরামিষ করেছে তো, এখনই একটা মুহূর্তের সেন্ট নিয়ে বলে কিনা একটু মেখে দেখুন না, সারাদিন আপনাকে সুবাসিত রাখবে। আমিও যেমন তেমন ম্যাডাম নই, আমার নাম স্বর্ণলতা। না যাই, বাড়ির আশেপাশে একটু নজর রাখি। মহিলাদের হোস্টেল তো, সারাক্ষণ সব ভ্রমণের মতো গুনগুন গুনগুন করে চারদিকে ঘুরছে। কোন দিন দেখো জানলা দিয়েই ভেতরে ঢুকে পড়েছে। ভদ্রলোকের ছেলে বলে তো মনে হয় না। তোমরা যদি মনে অল হও না, এই আমিও বাঘাতে একটু যাই, একটু আশপাশটা নজর রাখি গিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, টেলিপ্যাথি টেলিপ্যাথি, কি মনের মিল দেখছেন। আমি এক্ষুনি আপনার কথাই ভাবছিলাম। তা কেমন আছেন বলুন? ভালো তো? বেশ বেশ, হ্যাঁ আমরা এখানে সবাই ভালোই আছি। না
আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমরা সবাই ঠিকই আছি। আপনি যখন আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন, তবে আর চিন্তা করবেন না। ঠিক আছে, রাখি কেমন? বাই। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, বলে কার সাথে এত মনের মিল? টেলিফোনে এত হাসি হাসি, এত খুশি খুশি, বলি ডুবে ডুবে জল খাচ্ছেন না তো? না না ম্যাডাম, আমি যাকে ফোনে কথা বলি সে আমার বিশেষ বান্ধবী। ঠিক আছে ঠিক আছে, বন্ধু না হলেই হলো। তা ছি ছি, কি যে বলেন, এই বয়সে, এই বুড়ো বয়সে। বুড়ো বয়সেই তো বিমূর্তিটা হয়। কেন শোনেননি বুড়ো বয়সে বিমূর্তি? ছি, এইসব কথা বলে বুড়ো মানুষগুলোকে আর ছোট করবেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এখানকার নিয়মগুলো মনে রাখলেই হলো। মানে এখানে আমি পুরুষ কণ্ঠস্বর পর্যন্ত শুনতে রাজি নই। আরে বিন্দিটাকেও না একটু চোখে চোখে রাখতে হবে। কদিন ধরে দেখছি কেমন একটা আবহাওয়া। তা কে যে সেই পাগলু সারাক্ষণ পাগলু পাগলু করে বেড়াচ্ছে, এই পাগলু বাবাটাকে এটা একটু খোঁজ দিতে হবে। তা অতি বয়স তো, তাই একটু আধটু কি বলছেন? যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে তার মধ্যে ভূত থাকলে চলে? না না, চলুন চলুন, বাড়ির আশপাশটা একটু নজর তাই রাখতে দিন। চলুন, নেটে ধরছে বলে কথা, একটু নজর রাখা যাক। আচ্ছা, কখন গেছিলাম ওকে কি বলবো? একে তো সারাদিন অফিসের এত প্রেশার ছিল, তার মধ্যে জানিস ফেরার সময় একটা বাস পেলাম না, আলটিমেটলি একটা ট্যাক্সি নিয়ে আসতে হলো আমাকে। ও আর পারা যাচ্ছে না রে। এই আর সুহানার আসার কথা না? হ্যাঁ তাই তো, আমি তো একদম ভুলেই গেছিলাম যে ও আজকে আসবে। ওরে বাবা, এসেই তো আবার শুরু করে দেবে আমার ডর আমার ডর, একটা বোরিং ব্যাপার। সত্যি বাবা। আচ্ছা মহেশ্বরী দিদি, এখানে কোনো বিবাহিত মহিলা আসলে ম্যাডামের আপত্তি হবে না তো? অবশ্য ও তো থাকতে আসছে না, আমাদের সাথে দেখা করেই চলে যাবে, সব একা। তাই তো কাটি, না আসলেই ভালো। তা আপনারা একটু বিশ্রাম নিন, আমি একটু ভিতরে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বসে বসুন। বরং একটু বিশ্রাম নিন। ঠিক আছে। হ্যাঁ মানু, সুহানা ফোন করেছিল, এক্ষুনি এসে যাবে। তোকেও ফোন করেছিল? ওরে বাবা, তো সবাইকে মাথা খারাপ করছে। এক্ষুনি ফেসে যাবে ও। এই শোন, ওখানে এলে না তো বলে দেবো, ওর এসে ওই বড়টা অভ্যেসটা একটু বন্ধ করতে হবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এই মজা লাগাচ্ছে। এসে গেছে। কেমন আছিস বল বল, তোর আসছে প্রথমে বাস, তারপরে ট্রাম। ট্রামে উঠে বসেছি, কিছুটা চলার পরে ট্রামের তার গেল ছিঁড়ে। তারপর অনেকটা হেঁটে একটা অটো পেলাম, তারপরে এইসব। তা নারীবাদী নারীরা, কি খবর তোদের? এখনো তোর প্রেমে করিসনি? আফসোস করবি, এই বলে দিলাম। এই সরা যাবে না। দাঁড়া, তোদের জন্য কাটা গিফট আছে। এই দিকে দেখাবি? মানে কি বলছিস তোরা? কেন রেখে আসবো? ম্যাডামকে চিনিস না, ছেলের বন্ধ বুঝে তো সহ্য করতে পারে না। আমার কিন্তু খুব
কি করে পুরুষগন্ধ ছাড়াতে হয় তোদেরও দেখিয়ে দেবো। আর তোদেরও বলি বাবু, বিয়ে থাকো চুটিয়ে সংসার কর, দেখবি লাইফ কেমন রামধনুর মতো রঙিন হয়ে যায়। দম নে, তারপর তোর ধ্যান ধারণা করবি। কি ব্যাপার, এই বিয়ে খাওয়ার পরে যিনি বক্তব্য রাখছেন তাকে একটু দেখতে এলাম। দূর থেকে সওয়াল শুনতে পেলাম কিনা। আজকে আমি সুহানা, এদের বান্ধবী। আমি বলছিলাম বিয়ে করা জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা, একটা পরিপূর্ণতা। তার মানে আপনি কি বলতে চাইছেন, পুরুষদের ছাড়া মহিলারা অপূর্ণ? এক্স্যাক্টলি, সৃষ্টি নিজেই অপূর্ণ থেকে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আমি মানি না, এই সবই পুরুষ শাসিত সমাজের বানানো কথা। তারা এগুলো তৈরি করেছে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য। আরে এই বিবর্তনের যুগে কি না হচ্ছে আপনি দেখবেন, একদিন রোবট, হ্যাঁ রোবটের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা হবে, আর তাও আবিষ্কার করবে এই মহিলারা। বুঝলেন সুহানা দিদি? হাস্যকর, অবাস্তব। আচ্ছা ওসব ছাড়ুন, আপনি দেবতাদের মধ্যে তো দেখুন, তারাও তো বিবাহিত, তাদের তো কোনো অসুবিধা নেই, দিব্যি সুখে সংসার করছে। এই দেবতাদের কথা তো আর বলবো না। সেখানে তো সেই একই ব্যাপার চলছে। অর্থ সাম্রাজ্যের মা লক্ষ্মী, জ্ঞানের দিকটা বুঝে দিতে দেখছেন মা সরস্বতী, আর যেটা মূল প্রতিরক্ষা দপ্তর সেটা দেখছেন স্বয়ং মা দুর্গা। আর পুরুষ দেবতারা কি করছে? মহাদেব তো ধ্যানমগ্ন হয়ে সারাদিন কাটাচ্ছে, অত সবকিছু নাকি তিনিই করছেন। মানে এটাই তো পুরুষদের অভ্যেস, কোনো কিছু না করেও তারাই আমি মানি না। পুজো করার সময় তখন মহিলাদের দেবী রূপে, মাতৃরূপে, শক্তিরূপে পুজো করা হচ্ছে, আর সমাজে তাদের জন্য শুধু তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা। এই, কে রে তুই? তোর প্রাণে কি ভয় নেই? পুরুষ মানুষ হয়ে পুরুষ গর্জিত হস্তেরে প্রবেশ করেছিস? না কি কর? কেন মা কিছু বলে না? তা বাচ্চা শোনা, যতদিন এই বাচ্চাকে থাকবে ততদিন এখানে আসতে পারো, কিন্তু যখন চৌবাচ্চা হয়ে যাবে তখন আর এখানে আসবে না। ঠিক আছে, তোমরা দেখে গল্প করো, কিন্তু হ্যাঁ ওই ছেলের বাবার গুণমানার কথা বাদ দিয়ে। দেখেছো, ভবিষ্যৎ পুরুষ তো খুবই একটা পুরুষ গন্ধ এসে গেছে। এইটুকু ছেলে মুখে হচ্ছে কথা না, আমি এখানে একসাথে থাকতে পারবো। চললাম আমি। ওনার ভিতরেই একটা কোনো অতীত আছে। আচ্ছা, ওকে বিয়ে থা কিছু করেছিল? জানিস না? জানলা বাবা, সে ওনাকে জিজ্ঞেস করতে যাবে বল। উনি হচ্ছেন ছদ্মে সালবা ম্যাডাম স্বর্ণলতা। বাবা, কানা ছেলের নাম আবার পদ্মলোচন, ম্যাডাম স্বর্ণলতা। শ্রীমতী ভয়ঙ্করী না, শ্রীমতী ভয়ঙ্কর বলেছে। কিন্তু আমার তো বাবা এখানে এসে খুব হয়েছে। ও তোদের ভালো, তোরাই থাকো। দম বন্ধ হয়ে আসছে। খাবার আগে আবারও বলি, বিয়ে থাকো, ভবিষ্যতে কি আছে? আমার কি মনে হয় বলতো, আর কদিন পরে তোরা আর মেয়ে থাকবি না, তাকে তো আজীবন রোমান্টিক জমতে পরিণত ছেড়ে যাচ্ছে। ছবি উঠছে পিছনে। স্টেজে উঠে পড়। বলি হচ্ছে নাকি
চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক মেখে কাকে লাভ ইউ বলা হচ্ছে? সত্যি বলছি মা কালী দেখতে পেয়েছি। তোর ঘরে কে? আমি তো কোনো খাইনি। আরে বাবা মনেই খাই না। মা যেমন রামকৃষ্ণদেবকে পাগলা ঠাকুর বলে, তেমনি আমিও ভালোবেসে মাঝে মাঝে পাগলু বলে ডাকি। ছোটবেলা থেকে রামকৃষ্ণদেবের কত গল্পই তো শুনেছি। আমার কিন্তু সন্দেহ হচ্ছে, কদিন ধরে বিড়ালের মতো ছুট করছে। কাজে কর্মে মোটে মন নেই, শুধু সারাদিন পাগলু আর পাগলু। কিছু বলেন ম্যাডাম? তা বলছি, কবে থেকে রামকৃষ্ণ মিশনে এত ভক্ত হলি? রামকৃষ্ণ মিশনে যে দীক্ষা নিয়েছিস নাকি? যাই হোক, এটা শুনে রাখো, তোমার ওই পাগলু বাবা যদি ছোকরা মিশন হোস্টেলের আশেপাশে ঘুরঘুর করে না, তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। রেগে গেলে আমার একটুও জ্ঞান থাকে না, কথাটা মনে রেখে দিও। অজ্ঞানের আবার জ্ঞান। আমার নাম বৃদ্ধি, কপালে থাকি পায়ে থাকি না। জিও পাগলা জিও। দাদা আর এই মধ্যে ভুলে গেছে নানান